প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অনলি 2টা গাছের পাতা দিয়ে সারা বছর আপনার মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখবেন, আমি সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং শেয়ার করব। যে আমি কিন্তু আমার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে কিন্তু এইভাবে সুস্থ রাখি। তে আপনারা যারা দেশি মুরগিটা পালন করেন, যারা দেশি মুরগিটা পালন করেন, অবশ্যই আপনারা যদি চেষ্টা করেন যে ঘরোয়াভাবে গাছের পাতা দিয়ে বা যেভাবে আমি লালন পালন করি, আমি আপনাদের সঙ্গে কিন্তু সেই বিষয়টাই শেয়ার করি। তো আপনারা যদি চান যে গাছের পাতা ঘরোয়াভাবে আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে সুস্থ রাখতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতে আমি যেটা বলবো, আমি বলবো যে আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করেন, 4টার সময় কিন্তু আপনার মুরগিটা বেশি অসুস্থ হয়ে যায়। প্রথমে যে সময়টা যদি আমরা ধরি, যেহেতু এখন শীত পড়তেছে, আমি শীতের কথাই বলি। এই যে শীতের শুরুতে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেয় শীতের শুরুতে, এবং শীতের মাঝামাঝি টাইমে কিন্তু আবার একটা অসুস্থতা দেশি মুরগির, শুধু দেশি মুরগি না, দেশি মুরগি, ফার্মি মুরগি, সোনালি মুরগি, পাকিস্তানি মুরগি, লেয়ার মুরগি, যারা ছেড়ে দিয়ে যারা মুরগিটা পালন করেন তাদের উদ্দেশ্যে বলছি কিন্তু। তো এই যে এই টাইমে, শীতের মাঝার টাইমে এবং শীতের শেষেও কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে শীতের শেষে এবং গরমের শুরুতে। আবার শুরু হয়ে আবার গরমের মাস যখন অতিরিক্ত গরম পড়ে, তখনও কিন্তু আপনার মুরগিটা অসুস্থ হয়ে যায়। তো এরকম পরিস্থিতিতে আপনারা যারা মুরগিটা অসুস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরে, বিশেষ করে যারা দেশি মুরগি, অল্প মুরগি পালন করেন, তাদের কিন্তু ঘরে সবসময় কিন্তু ওষুধ থাকে না। আর ওষুধ না থাকার কারণে আপনার মুরগিগুলো কিন্তু দ্রুত সুস্থ করতে পারে না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ঘরোয়াভাবে যদি আপনার দেশি মুরগিটা লালন পালন করেন বা দেশি মুরগিটা যদি থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু চেষ্টা করলে আপনার দেশি মুরগিটা কিন্তু সুস্থ হয়ে যাবে অটোমেটিকে। তো সেটা হচ্ছে ঘরোয়াভাবে চিকিৎসা। তো সেই চিকিৎসাটাই আমি দেব বা দেখাবো, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম যে বিষয়টা আসি, সেটা হচ্ছে খাবার। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু যখন আমি সকালবেলা মুরগিটা ছেড়ে দিই, তখন কিন্তু আমি ভুট্টার গুঁড়া ভাঙাটা কিন্তু আমি আমার দেশি মুরগিকে সকালবেলা পানির সঙ্গে ভিজায়া কিন্তু খাওয়াই। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই, যেহেতু সকালে ঠান্ডার পানি থাকে, তো সেক্ষেত্রে আপনারা যে ভিজে খান, আপনার মুরগির ঠান্ডার সমস্যা হয় কিনা। তো আমি বলবো আলহামদুলিল্লাহ, যেহেতু আমি শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু এই ভুট্টার গুঁড়াটা ভাঙাইয়া আমি এখনও কিন্তু আমার মুরগিগুলোকে কিন্তু খেতে দিচ্ছি। তো এরকম পরিস্থিতিতে আমি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু এখনও সুস্থ আছে। তো আপনারা যারা মুরগিটা লালন পালন করছে, যাদের অল্প মুরগি আছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সকালবেলা পুষ্টিকর খাবারটা দেওয়ার জন্য। আপনি যত পুষ্টিকর খাবারটা দেবেন, যদিও দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেশি, তারপরেও কিন্তু পুষ্টিকর খাবারটা দিলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো পুরো 12 মাস সুস্থ থাকবে। তো এক্ষেত্রে আমি খাবারের বিষয় বলবো যে অনেকে কিন্তু ব্রয়লার মুরগির ফিডটা খান। তো ব্রয়লার মুরগির ফিডটা আপনারা দেন, ঠিক আছে। তো এই ফিডের কারণে যদি আপনি ডিমের জন্য যদি আপনি মুরগিটা রাখেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য সম্পূর্ণ ভুল। তার কারণ আপনি যদি ব্রয়লার মুরগির ফিডটা খান, তাহলে কিন্তু আপনার মুরগির যখন আর খাওয়াবেন না, ওই মুরগিটা কিন্তু আপনার বাঁচাইতে পারবেন না। আর যদি আপনারা বিক্রির জন্য বা মাংসের জন্য যদি আপনারা আপনার দেশি মুরগিকে যদি ব্রয়লার মুরগির ফিডটা দেন বা খাবারটা দেন, তাহলে সেটা কিন্তু ভিন্ন কথা। আর যদি আপনি ডিমের জন্য রাখেন, তাহলে আপনারা কখনোই ভুল করে ব্রয়লার মুরগির খাবারটা দেবেন না। আর যদি আপনি ব্রয়লার মুরগির খাবারও দেন, তাহলে কিন্তু আপনি যে গম ভুট্টার হিসাব করলে আপনার কিন্তু সম্পূর্ণ লস যাবে। তার কারণ
1 কেজি ব্রয়লার মুরগির খাবার বর্তমান রেটটা যেহেতু 1 বস্তা খাবারের দাম 3532, তো সেক্ষেত্রে আপনারা হিসাব করেন যে আপনার কত টাকা পড়ে। তো এই জন্য আমি বলবো আপনারা ব্রয়লার বা সোনালী মুরগির ফিডটা কখনোই দেবেন না। যদি দেন তাহলে আপনি মাংসের জন্য এই মুরগিটা তৈরি করতে পারবেন, কিন্তু আপনি নিজের জন্য এই মুরগিটা তৈরি করতে পারবেন না। তো আমি যে পাতাটা এখন দেখাচ্ছি, এই পাতাটা কিন্তু আপনারা রাস্তার পাশে, বাগানে, এরকম জায়গায় কিন্তু আপনি এই গাছের পাতাটা কিন্তু পেয়ে যাবেন। তে এই পাতাটা কিন্তু আপনারা যেখানে পাবেন এই পাতাটা কিন্তু নিয়ে আপনারা অবশ্যই সুন্দরভাবে ধুয়ে, এই পাতার সঙ্গে কিন্তু আরেকটা পাতা আসছে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন হচ্ছে আপনার মুরগি 12 মাস সুস্থ রাখার জন্য কিন্তু আপনি ঘরোয়াভাবে, একদম ঘরোয়াভাবে আপনারা পাতা দিয়ে কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চা মুরগি, ফার্মি মুরগি, সব মুরগিকেই কিন্তু 12 মাস সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা হবে না। তো এইরকম যদি আপনারা ঘরোয়াভাবে যদি চিকিৎসা করেন, আপনার ওষুধ খরচটা যদি কম হয়, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিতে কিন্তু আপনি সফলভাবে লাভবান হবেন। আর যদি আপনি ওষুধ কিনে যদি আপনি মুরগিটা লালন পালন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা খামারের লাভ করা কিন্তু সম্ভব হবে না। তো ওইটা ছিল হচ্ছে হাড়বাউসের পাতা, আর এটা হচ্ছে পেপলটির পাতা। আপনারা কিন্তু অনেকেই চেনেন যে পেপলটির পাতা, তাই বলে এটা কিন্তু আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমাদের অঞ্চলে এটা পেপলটি। তাহলে হাড়বাউস এবং পেপলটির পাতা একসঙ্গে রস করে আপনারা সকালবেলা, যদি আপনার মুরগির বেশি সমস্যা হয়ে থাকে, যে ঠান্ডাটা একটু বেশি, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা মুরগিটা ধরে 3 বেলা, সকালবেলা দেবেন, দুপুরবেলা দেবেন, এবং রাতে যখন মুরগিটা তুলতে যাবেন অর্থাৎ ঘরে রাখবেন, তখন কিন্তু আপনারা এটা কিন্তু একটু খয়া তারপরে ঘরের ভিতরে রেখে দেবেন। তাই আমি এখন হচ্ছে এই পাতাটা রস করব। আমি রস করাটাও আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যে আমার যতটুকু আমার মুরগি যতগুলো আছে, আমি সেই মুরগি অনুযায়ী কিন্তু আমি এই রসটা করব। আমি অতিরিক্তও করব না, কমও দেবো না। আমার জাস্ট যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিন্তু আমি আমার মুরগিগুলোকে কিন্তু দিব। তে দেখুন আমার রসটা কিন্তু করা হয়ে গেছে। তে যেহেতু আমার মুরগি অনেকগুলো, তে আমি এই কাপটা ভরে 25 মিলি, এই জায়গা হচ্ছে 25 মিলি আছে। তে 1 মিলি 1 গ্রাম 1 লিটার পানিতে আপনারা দিয়ে আপনার মুরগিগুলোকে কিন্তু খাওয়াইলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে এবং 12